হ্যালো স্টুডেন্টস, আজ আবারও আমরা একটা প্র্যাকটিস সেট করব। এই প্র্যাকটিস সেটে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, সে স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক, সমস্ত পরীক্ষাতেই কমন পাবে এই আশা রেখে শুরু করছি প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, প্রকৃতিতে গ্রিন হাউস এফেক্ট সৃষ্টিতে নিম্নোক্ত কোন গ্যাসটি সর্বাধিক সক্রিয়? মানে গ্রিন হাউস যে সৃষ্টি হচ্ছে, এই গ্রিন হাউস সৃষ্টিতে কোন গ্যাসটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? অপশন বলছে কার্বন ডাই অক্সাইড, নাকি অক্সিজেন, নাকি কার্বন মনোক্সাইড, নাকি সালফার ডাই অক্সাইড। তোরা কি কেউ পারবে? কার্বন ডাই। গ্রিন হাউস কি? এই যে মানে দিন দিন পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, এটা কি বলা হচ্ছে গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, তাই তো? এই গ্রিন হাউস সৃষ্টিতে কিন্তু অনেকগুলো গ্যাস কিন্তু মানে ভূমিকা রাখে। তার মধ্যে সবচেয়ে বেশি যে ভূমিকা রাখে যে গ্যাসটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এছাড়া রয়েছে মিথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, সালফার ডাই অক্সাইড রয়েছে, কার্বন মনোক্সাইড রয়েছে, এই সমস্ত গ্যাসগুলো রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা সালফার ডাই অক্সাইড, এখানে একটা মনে রাখবি যে সালফার ডাই অক্সাইড গ্যাস কোথা থেকে পাওয়া যায় জানিস কি? ওই আগ্নেয়গিরির যে অগ্নুদ্গম হয় না, সেই সময় কিন্তু বিভিন্ন গ্যাস নির্গত হয়, সেই সময়তে সবচেয়ে বেশি পরিমাণে SO2 বা সালফার ডাই অক্সাইড গ্যাস বের হয়। ঠিক আছে, আচ্ছা কার্বন মনোক্সাইড কি? না, এই যে আমরা টায়ার পুড়াই, তাই না, এগুলো কিন্তু খুব হচ্ছে মানে বায়ু দূষক গ্যাস, যেগুলো মানুষের শ্বাসকষ্ট ঘটাতে সাহায্য করে বা শ্বাসকষ্ট ঘটায়, সাহায্য নয়, শ্বাসকষ্ট ঘটায়। ঠিক আছে, তাহলে প্রকৃতিতে গ্রিন হাউস সৃষ্টিতে সবচেয়ে বেশি কোন গ্যাসটা ভূমিকা পালন করে? কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? আচ্ছা নেক্সট প্রশ্ন, ডিএনএ তে যে নাইট্রোজেন বেসটি অনুপস্থিত, অর্থাৎ ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই তো? আচ্ছা এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের শ্রেণী বিভাগ। আচ্ছা এই ডিএনএ তে 4টি নাইট্রোজেন বেস থাকে, আর আরএনএ তেও 4টি নাইট্রোজেন বেস থাকে। ডিএনএ তে কোন নাইট্রোজেন বেসটা থাকে না? অপশন বলছে ইউরাসিল, নাকি অ্যাডেনিন, নাকি গুয়ানিন, নাকি থাইমিন। পারবি কেউ? ইউরাসিল। হ্যাঁ, তাহলে বল ডিএনএ তে কোন 4টি নাইট্রোজেন বেস থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। চারটে। আর আরএনএ তে কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, ওখানে থাইমিন ছিল, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, আর কি? আর সাইটোসিন থাকবে। হলো, তাহলে ডিএনএ তে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আর এখানে কি? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল আর সাইটোসিন। ক্লিয়ার? আচ্ছা নেক্সট প্রশ্ন, নিচের কোন নদীটি একটি পশ্চিম বাহিনী নদী? আচ্ছা আমরা কি পড়েছিল, একদিন ক্লাসে আলোচনা করেছিলাম যে পশ্চিম ঘাট যে পর্বতটা রয়েছে তার মধ্যে কিন্তু বেশি গ্যাপ নেই, কিন্তু পূর্বঘাট পর্বতের বেশি গ্যাপ রয়েছে। ঠিক আছে, কেন রয়েছে? কারণ আমরা দেখেছি যে যদি দক্ষিণের ওই উপদ্বীপীয় অঞ্চলটাকে আমরা দেখি, ভূমিরূপটা যদি দেখি, কি পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঢালু, অর্থাৎ ম্যাক্সিমাম নদীগুলোই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে কি না সব পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, আর কিছু কিছু নদী রয়েছে খুব কম সংখ্যক যেগুলো কি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। সেখান থেকে প্রশ্নটা বলছে যে কোন নদীটি একটি পশ্চিম বাহিনী নদী? অপশন বলছে গোদাবরী, নাকি নর্মদা, নাকি কৃষ্ণা, নাকি কাবেরী। বল। নর্মদা। আচ্ছা নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? হ্যাঁ, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপত্তি হয়ে কোথায়? খাম্বাস উপসাগরে পড়েছে। আর একটা পশ্চিমবঙ্গের নদীর নাম বল। তাপ্তি। তাই তো, তাপ্তি কোথায় উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে ওই খাম্বাস উপসাগরে পড়েছে। তাহলে একটা প্রশ্ন জাগার কথা যে আমি এই মাত্র বললাম যে ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে এই দুটো নদী কেন পশ্চিম থেকে পূর্ব দিকে না যেয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে? মাথায় রাখবি এই দুটো নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা গ্রস্ত উপত্যকা কি? দুটি, এক লাইনে শুনে নে, দুটি পাহাড়ের মধ্যবর্তী অংশ যদি হঠাৎ করে বসে যায় বা দুটি পাহাড়ের মধ্যবর্তী অংশ যদি হঠাৎ করে উঠে যায়, তার ফলে যে উপত্যকা সৃষ্টি হয় সেটা গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি বলা হয় থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আনতে পারছি? নর্মদা এবং তাপ্তি মানে হিসাবমত কি পূর্ব বাহিনী নদী হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিম বাহিনী কেন হয়েছে না গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা গোদাবরী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গোদাবরী নদী বল।
মহারাষ্ট্রের নাসিকের কি ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাই এটা পূর্ব দিকে যেহেতু প্রবাহিত হচ্ছে পূর্ববাহিনী নদী। আচ্ছা, কৃষ্ণা কি না মহারাষ্ট্রের কি মহাবালেশ্বর পর্বত থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোথায় গেছে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, কাবেরীটা কি না কর্ণাটকের ব্রহ্মগিরির যে তালা কাবেরী রয়েছে ওখান থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে আমরা এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স কি কি দেখে নিচ্ছি, পূর্ব বাহিনী নদী কোনগুলো রয়েছে, মহানদী বল, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, হ্যাঁ এগুলো সব কি পূর্ব বাহিনী নদী অর্থাৎ পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। আর পশ্চিম বাহিনী নদী কি কি রয়েছে, মেনলি নর্মদা এবং তাপ্তি, আর লুনি, সবরমতী এগুলো সব হ্যান্ডতাম গুলো রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? আচ্ছা, উপকূল ভাগ কি জলভাগের শুরু আর স্থলভাগের শেষ, বা জলভাগ আর স্থলভাগের যেখানে মিলিত হয় ওই জায়গাটাকে বলা হয় থাকে উপকূল বা কোস্টাল এরিয়া। আচ্ছা, তাহলে কেরালার যে উপকূল, আমাদের কেরালার দক্ষিণ দিকে আছে তারপরে জল শুরু হয়ে যাচ্ছে, ওই যে উপকূলটা, উপকূলটাকে কি বলা হয় থাকে? অপশন বলছে করমণ্ডল উপকূল, নাকি উৎকল উপকূল, নাকি কোঙ্কণ উপকূল, নাকি মালাবার উপকূল। কি মালাবার, এটা নিয়ে অনেকের গুলিয়ে যায়, মনে করে কেরালটা করমণ্ডল, কিন্তু কয়ের সাথে ক কখনো হয় না, ঠিক আছে? যেমন চুম্বকের উত্তর মেরু যখন কখনো আকর্ষণ করে না, ঠিক কয়ের সাথে কিন্তু ক হয় না, কয়ের সাথে ম হয়, অর্থাৎ কেরলের সাথে কি হয় মালবার, আর তামিলনাড়ুর সাথে হয়ে যায় কিন্তু করমণ্ডল। হলো, এই যে মালবার উপকূলে সব থেকে বেশি মোনাজাইট পাওয়া যায়। তাহলে মোনাজাইট কোন উপকূলে পাওয়া যায়? মালাবার উপকূলে। মোনাজাইটটা কি জিনিস না থোরিয়াম, যে পারমাণবিক যে আকরিক রয়েছে থোরিয়ামের কিন্তু আকরিক। হলো, থোরিয়ামের আকরিকের নাম কি? মোনাজাইট, যেটা কি মালবার উপকূলের বালিতে কিন্তু পাওয়া যায়। হলো, ভারতে প্রধানত 4টে উপকূল রয়েছে। গুজরাট সাইডের উপকূলটা রয়েছে, তার নাম কি? কোঙ্কণ উপকূল, তাই তো? ওখানে আবার ভাগ রয়েছে কর্ণাটক উপকূল, আর হচ্ছে কেরল সাইডে যেটা রয়েছে মালাবার উপকূল, তামিলনাড়ু সাইডে যেটা রয়েছে করমণ্ডল, আর একবারে পশ্চিমবঙ্গ বল, অন্ধ্রপ্রদেশ বল, উড়িষ্যা বল, ওখানে যে উপকূলটা রয়েছে তার নাম উত্তর সরকার উপকূল। হলো, উত্তর সরকার উপকূল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শিক্ষা ভারতের কোন তালিকায় রয়েছে? আমরা জানি কি যে ভারতের কটা শিডিউল রয়েছে সংবিধানের? 12টা। তার মধ্যে 7 নাম্বার শিডিউল বা তফসিলেতে এই ভাষা সংক্রান্ত, ভাষা বলছি ইউনিয়ন লিস্ট, অর্থাৎ লিস্ট সংক্রান্ত বলা হয়েছে। লিস্টটা কি না লিস্টটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা স্টেট লিস্ট বা রাজ্য তালিকা, একটা কেন্দ্র তালিকা বা ইউনিয়ন লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা। রাজ্য তালিকা কি না রাজ্য তালিকার মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই সমস্ত বিষয়ে যদি কখনো আইন করতে হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারই আইনটা করতে পারবে। কেন্দ্রীয় তালিকার মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেক্ষেত্রে যদি কোনো নতুন আইন আনতে হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার নতুন আইন আনবে, ঠিক আছে? আর যৌথ তালিকাটা কি কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনো বিষয়ে যদি আইন আনতে হয় আইন আনবে, ঠিক আছে? তাহলে শিক্ষা কোন তালিকায় পড়ে? তালিকাটা হচ্ছে 7 নম্বর তফসিলে বলেছে। কোন তালিকায়? যুগ্ম বা যৌথ। আচ্ছা, যুগ্ম বা যৌথ তালিকাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। আমরা জানি ভারতের সংবিধান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস অ্যাডপ্ট করেছে, এই যৌথ তালিকার কনসেপ্টটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আনসার হয়ে যাবে শিক্ষা যৌথ তালিকায়। শিক্ষা যৌথ তালিকা, তারপর হচ্ছে ধর বন, এই যে বনের যদি কোনো কিছু ধর আইন আনতে হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র রাজ্য দুজন মিলে আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন আইন আনবে। শিক্ষা সংক্রান্ত যদি কোনো আইন আনতে হয় কি করবে? কেন্দ্র রাজ্য মিলে। ঠিক সেরকমই রাজ্যের মধ্যে কি রয়েছে? স্বাস্থ্য, কৃষি, পুলিশ, অর্থাৎ এই সমস্ত বিভাগে যদি হঠাৎ করে ধর কোনো আইন আনতে হয়, রাজ্যের ধর স্বাস্থ্য ব্যবহার নিয়ে কোনো কিছু একটা আইন আনবে, সেক্ষেত্রে কিন্তু আইনটা কিন্তু আনবে রাজ্য সরকার, বুঝতে পারলি? পুলিশ ব্যবস্থা নিয়ে কোনো যদি আইন আনতে হয় বা কোনো কিছু ধর নিয়মের পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার বেশি দায়িত্ব পালন করবে। আচ্ছা, তাহলে রাজ্যের মধ্যে কি কি রয়েছে? স্বাস্থ্য, কৃষি আর পুলিশ। আরো অনেক রয়েছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে 3টে মাথায় রাখবো। রাজ্যের মধ্যে স্বাস্থ্য, কৃষি আর পুলিশ। আর যৌথর মধ্যে কি কি? শিক্ষা আর বন। আর কেন্দ্রের মধ্যে ডাক ব্যবস্থা, রেল, প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে, কোন জনসংখ্যা নির্ণয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কেন্দ্র সরকার
ইয়ে করবে, ঠিক আছে। এর জন্য দেখবি রাজ্য সরকারের সাথে ছুটিতে ব্যাংকিং সেক্টরের ছুটি মেলে না, বা তোর ডাক ব্যবস্থা ছুটি মেলে না। ওরা কি ওদের যে সমস্ত আইনগুলো করেছে সব কেন্দ্র সরকার, ওদের কেন্দ্রীয় ছুটি অনুযায়ী দেখবি ব্যাংকে আর হচ্ছে যে ডাকের ছুটি পড়ে যায়, কিন্তু রাজ্যের যে ছুটিটা দেয় সেই ছুটিটা নাও পড়তে পারে, কেন্দ্রীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে রাজ্য তালিকায় কি কি রয়েছে? স্বাস্থ্য, কৃষি আর পুলিশ। আর যৌথ তালিকায় রয়েছে কি? শিক্ষা আর বন, আরো অনেক রয়েছে। আর কেন্দ্র তালিকায় কি কি রয়েছে? ডাক ব্যবস্থা, রেল, প্রতিরক্ষা ব্যবস্থা, জনসংখ্যা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কেন্দ্রীয় তালিকায় রয়েছে। এই যে তিনটে তালিকা ভারতীয় সংবিধানের কততম তফসিলে বলা হয়েছে? 7ম তফসিলে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, যশপাল রাণা কোন খেলার সাথে যুক্ত? বিভিন্ন খেলার সাথে যুক্ত যে সমস্ত লোকরা রয়েছে, ব্যক্তিরা রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসছে যে কোন স্টেট থেকে বিলং করতো সে বা বিলং করে, বা সে কোন খেলার সাথে যুক্ত। যেমন আমরা পেয়েছিলাম WPPSCRS যে জ্যাভলিন থ্রোয়ের যে নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা, WPPSCR এসেছিল। সুতরাং আমাদের কোন রাজ্য থেকে কোন প্লেয়ার গুলো বিলং করে সেগুলো জানতে হবে। তাহলে আগে বল, যশপাল রাণা কোন রাজ্যের বাসিন্দা? মাথায় রাখবি উত্তরাখণ্ড। যশপাল রাণা কোন রাজ্যের বাসিন্দা? উত্তরাখণ্ড। প্রশ্ন বলছে যশপাল রাণা কোন খেলার সাথে যুক্ত? অপশন বলছে ভারোত্তোলন বা ওয়েট লিফটিং, নাকি বক্সিং, নাকি তীরন্দাজ বা আর্চারি, নাকি তোর বলছে শুটিং। পারবি? শুটিং। যশপাল রাণা কিন্তু শুটিং এর জন্য বিখ্যাত। আচ্ছা, যশপাল রাণাটা কেন ইম্পর্টেন্ট? এই কিছুদিন আগে দেখলাম মানু ভাকার বিরাট সম্মান কীর্তি অর্জন করেছে, তাই তো? তাহলে মানু ভাকারের যে কোচ, সেই কোচের নাম ছিল যশপাল রাণা। বুঝতে পারছিস? তাহলে এখানে মানু ভাকারটা সবাই পড়ে রাখবে যে মানু ভাকার কোন খেলার সাথে যুক্ত? শুটিং। কিন্তু মানু ভাকারের যে কোচ যশপাল রাণা সেটা কিন্তু হয়তো সবাই পড়বে না। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যশপাল রাণা কোন খেলার সাথে যুক্ত? শুটিং এর সাথে। এবং সে কে ছিল? মানু ভাকারের কোচ। আচ্ছা, মানু ভাকার কোন স্টেট থেকে বিলং করতো? হরিয়ানা, তাই তো? আচ্ছা, আরেকজন শুটিং থেকে আরেকজন জেনে রাখবি, সেটা হচ্ছে অভিনব বিন্দা। অভিনব বিন্দাও কিন্তু উত্তরাখণ্ডেরই, হ্যাঁ, উত্তরাখণ্ডেরই তার বাড়ি অভিনব বিন্দা। তাহলে উত্তরাখণ্ড থেকে কে আসছে? যশপাল রাণা শুটিং এর সাথে যুক্ত, আর তোর কে অভিনব বিন্দা উত্তরাখণ্ডের বাড়ি, আর একটা কি হলো না মানু ভাকার যার হরিয়ানার বাড়ি। তাহলে শুটিং থেকে 3 জনের নাম জানলাম। আচ্ছা, ভারোত্তোলন থেকে 2 জনের নাম জেনে নি। একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মীরাবাই চানু, কোন রাজ্যের বাসিন্দা? মণিপুর। আর একটা কর্ণ মালেশ্বরী। কর্ণ মালেশ্বরী হচ্ছে কি ভারোত্তোলনের সাথে যুক্ত, তার বাড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ। কর্ণ মালেশ্বরী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। আচ্ছা, বক্সিং এর সাথে একজনের নাম ইম্পর্টেন্ট, মেরি কম। মেরি কম, তাই তো? তার বাড়ি কোথায়? মণিপুর। আচ্ছা, তীরন্দাজ। তীরন্দাজ মানে আর্চারি, সে যে এবার ছুড়িয়ে ইয়ে করতে একটা গোল লক্ষ্য ভেদে থাকে না, ওইটা তীরন্দাজ। তাহলে যুক্ত দীপিকা কুমারী। দীপিকা কুমারী কোথায় বাড়ি? ঝাড়খণ্ড। আগে বিহারে ছিল, আমরা আগে পড়েছি কি বিহার রাজ্যটাকে 2000 সালে ভেঙে দিয়ে ঝাড়খণ্ড করা হলো। আগের দিক থেকে দেখতে গেলে বিহার রাজ্যে তার বাড়ি, কিন্তু এখনো বর্তমানে দীপিকা কুমারীর বাড়ি পড়ছে ঝাড়খণ্ড স্টেটেতে। ঠিক আছে? আর কে আছে? দোলা ব্যানার্জি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোরানগরে বাড়ি। তাহলে দোলা ব্যানার্জি কি পশ্চিমবঙ্গের একজন মানে তীরন্দাজি, যে কি তীরন্দাজি, ঠিক আছে? আর তরুণদীপ রায়। তরুণদীপ রায় সিকিমে তার বাড়ি। তার কোন ক্লাসে যুক্ত? তীরন্দাজির সাথে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, HTML শব্দটির সম্পূর্ণ নাম কি? এটা কম্পিউটার থেকে রেখেছি। বিভিন্ন দেখবি যে ইয়েগুলো থাকে কম্পিউটারে, বিভিন্ন ফুল ফর্ম জানতে চাই, তাই তো? সেখান থেকে HTML পূর্ণ নাম কি? হায়ার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নাকি হায়ার টেক্সট মেশিন ল্যাঙ্গুয়েজ, নাকি হাইপার টেক্সট মেশিন ল্যাঙ্গুয়েজ, না হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ? কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, HTML টা কি? ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কিষাণ দিবস পালন করা হয় কত তারিখে? কিষাণ দিবস পালন করা হয় কত তারিখে? অপশন বলছে 1 জুলাই, নাকি 18 ডিসেম্বর, নাকি 4 ডিসেম্বর, নাকি 23 ডিসেম্বর? পারবি? 23 ডিসেম্বর কিষাণ দিবস পালন করা হয়। আচ্ছা, কেন কিষাণ দিবস পালন করা হয়? না ভারতের 5ম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু এই 23 ডিসেম্বর কি হয়? কিষাণ দিবস ভারতে পালন করা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে? অর্থাৎ গঞ্জাম লিপি থেকে আমরা কোন ইতিহাসের রাজাকে আমরা
জানতে পারি, তাই তো? প্রশ্ন বলছে খারবেল নাকি শশাঙ্ক নাকি সমুদ্রগুপ্ত নাকি রুদ্রদমন, পারবি? বল। শশাঙ্ক, তাই তো? গঞ্জাম লিপি সম্পর্কে, গঞ্জাম লিপি থেকে আমরা কি জানতে পারি? রাজা শশাঙ্ক সম্পর্কে, তাই তো? শশাঙ্ক কি বাংলার রাজা ছিলেন, তাই তো? তার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। আচ্ছা, খারবেল, খারবেল কোথাকার রাজা ছিল? কলিঙ্গ বা যেটা উড়িষ্যা, তাই তো? কলিঙ্গের রাজা খারবেল। তার সম্পর্কে আমরা জানতে পারি কোন লিপি থেকে? হাতিগুম্ফা লিপি। হাতিগুম্ফা লিপি থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি। আচ্ছা, এই হাতিগুম্ফা লিপিটা কোন ভাষায় রচিত? মাথায় রাখবি, প্রাকৃত ভাষায় রচিত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্ত। আচ্ছা, সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? এলাহাবাদ প্রশস্তি, যেটা কে রচনা করেছে? হরিসেন। আচ্ছা, এটা কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। আর লাস্ট বলছে রুদ্রদমন। রুদ্রদমন সম্পর্কে আমরা জানতে পারি কোন প্রশস্তি বা লিপি থেকে? জুনাগড় লিপি থেকে জানতে পারি। জুনাগড়টা কোথায়? ওই গুজরাটের কচ্ছ অঞ্চলের সর্বোচ্চ পাহাড় রয়েছে না, যে গিরনার, ওই গিরনার পাহাড়ে ওখানে কিন্তু পাওয়া গিয়েছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন বছর পশ্চিমবঙ্গ প্রথমবারের মতো রঞ্জি ট্রফি টুর্নামেন্ট জিতেছিল? তাহলে এখানে প্রশ্ন আসবে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? কোন খেলার সাথে? ক্রিকেট খেলার সাথে যুক্ত, তাই তো? তাহলে পশ্চিমবঙ্গ সর্বপ্রথম কত সালে রঞ্জি ট্রফি জিতেছিল? অপশন বলছে 1936 থেকে 37, নাকি 1943 থেকে 44, নাকি 1938 থেকে 39, নাকি 1952 থেকে 53। এই প্রশ্নটি হোমওয়ার্ক থাকছে, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে এই প্রশ্নের রাইট আনসারটি তোমরা কমেন্ট করবে। আর যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।